আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট চরিত্র, এটা তার জেনেটিক্যাল ক্যারেক্টার। দুইবার আমরা দেখেছি আওয়ামী লীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আজকে আপনার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন, লড়াই, সংগ্রামের প্রতীক 7ই অক্টোবরকে আমরা আগ্রাসন প্রতিরোধ দিবস হিসেবে প্রতি বছর আমরা পালন করব। যাবে ব্যাংকার ঠিক করবেন আপনারা, ব্যবসায়ীকে সেখানে আপনারা যে হানা দিবেন, শিক্ষককে তাকে পদত্যাগ করাতে দিয়ে হানা দিবেন, সচিবকে আপনার ওখানে পরিবর্তনের জন্য হানা দিবেন, ডিসি নিয়োগে হানা দিবেন, এসপি নিয়োগে পদায়নের ক্ষেত্রে আপনারা কাজ করবেন, তাহলে তো অন্যান্য প্রশাসনের কাজ কি? সুতরাং সেই ক্ষেত্রে ছাত্রদেরও কাজের একটা লিমিট আছে, ছাত্রদেরও কাজের কিছু স্পেসিফিক ক্ষেত্র আছে। সেই জায়গাটা কেন্দ্রিক ছাত্র নেতৃবৃন্দকে চিন্তা করতে হবে। আজকে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে আমরা স্মরণ করছি, অনেকেই তো মারা গিয়েছে, অনেক ছাত্ররা। আবরারকে আমরা কেন স্মরণ করছি, তার বিশেষত্বটা কি? 2019 সালে যখন বুয়েটে স্ট্যাম্প দিয়ে ছাত্রলীগের নেতা কর্মীরা আবরারকে পিটিয়ে হত্যা করেছিল, আমরা বৃষ্টির মধ্যেও মিছিল করে পরিষ্কারভাবে আলটিমেটাম দিয়েছিলাম যে আবরারের হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে। এবং আবরারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আপনারা দেখেছিলেন, আমরা যখন প্রতিবাদ করছিলাম, খুনিরাও কালো পতাকা শোক মিছিল করেছিল। এই যে গত 1.5 দশক না, শুধু তার আগেও যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যে বেপরোয়া কর্মকাণ্ড, এটা আজকে নতুন না। তারা যখনই সুযোগ পেয়েছে সেই একই কাজগুলো করেছে। সুতরাং আজকে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি, এই দাবি অবশ্যই যৌক্তিক এবং এই দাবি বাস্তবায়ন করতে হবে। তো এই যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট চরিত্র, এটা তার জেনেটিক্যাল ক্যারেক্টার। সুতরাং দুইবার আমরা দেখেছি আওয়ামী লীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই আওয়ামী লীগ বাংলাদেশের প্রশাসনকে কলুষিত করেছে, এই আওয়ামী লীগ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে বাংলাদেশকে উগ্রবাদী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে পরিচিত করিয়েছে। এবং বাংলাদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন আওয়ামী লীগের পতন ঘটিয়েছে, তখন আওয়ামী লীগ ভারত গিয়ে আশ্রয় নিয়েছে, ভারতে গিয়ে নতুন ষড়যন্ত্র করছে। এসবির প্রধান মনির কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সবার নিরাপদ আশ্রয়স্থল হয়েছে এখন ভারত। কাজী ভারতকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, তারা যদি আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়, সেই বন্ধুত্ব হবে মর্যাদার ভিত্তিতে, গোলামীর ভিত্তিতে নয়। আজকে আপনার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন, লড়াই, সংগ্রামের প্রতীক 7ই অক্টোবরকে আমরা আগ্রাসন প্রতিরোধ দিবস হিসেবে প্রতি বছর আমরা পালন করব।